হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি একটি কলা বাগানে। কলা বাগানের দৃশ্য দেখেন, সুন্দর কলা বাগান। কলা বাগানের পাশে আবার পেঁপে গাছও হয়েছে। কয়েকদিন টানা বৃষ্টিতে কলা গাছের যত্ন নেওয়া হয়নি, তো আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তাই চলে আসলাম কলা বাগানে। কলা বাগানে কিছু সারও দেওয়া প্রয়োজন, তাই সার দিলাম। এখানে একটা আবার আছে পেঁপে গাছ। পেঁপে গাছের মাঝে মাঝে আবার মরিচ গাছ থেকে আর মরিচ তোলা হবে। মরিচের এখন বর্তমানে দাম বেশি, তাই নিজের বাগানে লাগানো মরিচ গাছ থেকে মরিচ, খুব ঝাল মরিচে। এরপরে কলার মাঝে আরো আছে মালঞ্চ, মানে দুন্দুল বলি আমরা। আর দুন্দুলটা অনেক বড় হয়েছে, দুন্দুলও তোলা হবে। দুন্দুলটা তোলা হবে এখন। আরো একটা আছে, ওটা মনে হয় নষ্ট হয়ে গেছে। ওটা কষি ওটা তুলবা? তা নেও, তোলো। আমার কলা বাগানটা মূলত 7টি খণ্ডে বিভক্ত, যার পূর্ব পাশের খণ্ডে এখন ঢুকে পড়েছি। এখানে এই খণ্ডের পাশে বেগুন গাছ লাগানো আছে। এই পাশে কলা গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই যে পাশে আবার বিশাল মাঠ। আজকে আবহাওয়াটা খুব ভালো, বৃষ্টি নেই, রোদ উঠেছে। বেগুন, এপাশে আছে ঢেঁড়স গাছ। ঢেঁড়স এখানে তোলা হয়ে গেছে। ঢেঁড়স, এই দেখেন, ঢেঁড়স না আসলে কি হয়, ঢেঁড়স অনেক বড় বড় হয়ে গেছে। ঢেঁড়স এগুলো সব বাড়তি বেশি হয়ে গেছে, ঢেঁড়স গুলো খাওয়া যাবে না। এই গাছে আছে কিছু ঢেঁড়স, এই গাছে ঢেঁড়স তোলা হবে। অনেক রোদ, ছবিটা তেমন ভালো আসে কিনা জানি না, খুব রোদ। ওটা বুড়ো হয়ে গেছে। আর একটা আছে, এই যে এই পাশে আরো আছে। আসলে নিজে লাগানো গাছের সবজি, ফল, এগুলো তুলতে অনেক ভালো লাগে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। এই যে ঢেঁড়স। বেগুন গাছগুলো না, বেগুন গাছকে গত দিনে তোলা হয়েছে, এখন বেগুন কম আছে। এই পাশে একটা সাদা বেগুন গাছ আছে। এই বেগুনটা বুড়ো হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, এটা অনেক পাকা পাকা ভাব। ওটা কচি নাকি? এই যে সাদা বেগুন, সাদা বেগুন গুলো অনেক সুস্বাদু হয়। তো সর্বোপরি কলা বাগানটা খুব, যদি ওই ধরনের ঝড় বৃষ্টি বন্যা প্লাবিত না হয়, তাহলে আমার কলা বাগানটা অনেক সুন্দর হবে। এই আরো আছে, এই যে পাট শাক, দারুন। মাঝে মাঝে দু একটা পাট শাক লাগালে প্রতিদিনের যে খাবারের এটা হয়ে যায়, একটা সবজি হিসাবে তৈরি হয়। পাট শাক মূলত অনেক ভিটামিন পাট শাকে। পাট পাতা বড়া খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, রান্না খাওয়া যায়। এবং পাট শাক খেতে হলে অবশ্যই একটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ না হলে আবার পাট শাক ভালো লাগে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কলা বাগানটার দৃশ্য। এই কলা বাগানটা 26 শতক জায়গার উপর তৈরি করেছি। 1 বছর হয়ে গেল, কলা হারভেস্ট হয়েছে। এবার আবার নতুন করে কলা গাছ লাগিয়েছি। যদি এমন কোনো বিপর্যয় না আসে, জলোচ্ছ্বাস পানি না হলে কলা বাগানটা ভালো হবে আশা করি। তো আমার আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।